আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আমার অ্যাডমিশন জার্নির গল্প সেশনে। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন শুনছি আমাদের শিক্ষার্থীদের গল্প, যারা আমাদের সাথে তাদের অ্যাডমিশন জার্নি কাটিয়েছে এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছে। আজকে আমাদের সাথে যে শিক্ষার্থী উপস্থিত হয়েছে, মোহাম্মদ মেহেদী হাসান। মোহাম্মদ মেহেদী হাসান একজন সেকেন্ড টাইমার শিক্ষার্থী, অর্থাৎ প্রথমবারে তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা আসেনি, যে কারণে সে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল আমাদের সাথে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 171তম মেধাবী স্থান অর্জন করেছে এবং একই সাথে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও পড়ার যোগ্যতা অর্জন করেছে। মোহাম্মদ মেহেদী হাসান, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার এই সফলতার জন্য। তুমি সেকেন্ড টাইমে এসে তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পেয়েছো, এর জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। এবং ধন্যবাদ স্যার। আজকে আমাদের এই ওইভাবে এডমিশন নামে যে একটা কথা আছে এগুলো আর কি জানতাম না তখন। আর যখন কোচিং এ ভর্তি হই ফোকাস বরিশালে, আমি এমনিতেই স্যার একটু মানে টেনশনও ছিলাম যে আসলে কোথা থেকে পড়বো কিভাবে পড়বো আসলে। মানে গাইডলাইনটা আসলে মূল বিষয় ছিল আসলে স্যার, আমার গাইডলাইনের খুবই অভাব ছিল। হুম, আচ্ছা তাহলে প্রথমবারে তুমি যে সমস্যাগুলো ফেস করেছো সেটা হচ্ছে যে তুমি পড়েছো গ্রামের কলেজে, শহীদ সরণিকা কলেজ, বরিশালের একটা কলেজ। তো এই যে অ্যাডমিশনের সময় যে পড়ালেখাটা বুঝে ওঠা, এটা নিয়ে তোমার একটু সমস্যা ছিল, তুমি যেটা বললা। জি স্যার। এটা হয়, এটা খুবই স্বাভাবিক। আমরাও দেখেছি যে যারা মোটামুটি একটু প্রান্তিক অঞ্চল থেকে আসে, আমরা লেখাপড়াটা আসলে বুঝে উঠতে পারি না। আহ, যে আসলে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সেই সমস্যাটা তোমারও ছিল ফার্স্ট টাইমে, যে কারণে তুমি কাঙ্ক্ষিত সফলতা পাওনি। এবং ফার্স্ট টাইমে তুমি অন্য একটা কোচিং সেন্টারে ছিলা, তুমি সেটা বললে। আচ্ছা, তো সেকেন্ড টাইমে এসে আমাদের সাথে তোমার অ্যাডমিশন জার্নিটা আসলেই শুরু হয়েছে। তো ফার্স্ট টাইমে তুমি অফলাইনে একটা প্রতিষ্ঠানে ছিলা, তুমি যেটা বললা। জি তো স্যার। অনলাইনে আমাদের সাথে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ছিল না। তো আমাদের স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমার পরিচয়টা কিভাবে হলো, বা স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে জানাশোনাটা কিভাবে হলো এক কথায়? স্যার এবং আমি স্কুল অফ যখন এক্সিলেন্সের পিছনের যে গল্পটা সেটা যদি একটু তোমার ভাষায় আমাদেরকে বলো। জি স্যার। স্যার যখন ফার্স্ট টাইম কোচিং এ ভর্তি হয়ে ক্লাস শুরু করি, আমি আমার ফ্রেন্ডরা আমরা একটা বাসায় থাকা দেই। তো তখন আমার মানে হুম হুম। একটা ফ্রেন্ড আর কি আপনাদের ফার্স্ট টাইমেও ফোকাসে থাকাকালীনই স্কুল অফ এক্সিলেন্স এর কোচিং করতো আসলে। সো ওইখান থেকে আচ্ছা। হাসনাত স্যারের একটা ক্লাস দেখছিলাম যে মানে ওনার ইংলিশ কোশ্চেন মেথড সলভিংটা খুবই সুন্দর ছিল। তো আমি দেখে আমার হুম আসলে হুম। খুবই ভালো লাগছে আসলে। এবং তখন আচ্ছা। আর কি আমার তো স্যার পরিকল্পনা ছিল না যে সেকেন্ড টাইম দিব। যখন হুম আমার হুম। ফার্স্ট টাইমে কাঙ্ক্ষিত ফলাফল আমি অর্জন করতে পারিনি, তখন আমার মনে হয়েছে যে আমি হুম। হাসনাত স্যার একটা ক্লাস দেখছিলাম, আমার অবশ্যই ভালো লাগছে, যদি অনলাইনে আমি কোচিং করি তাহলে স্কুল অফ এক্সিলেন্সকেই করবো আর কি। আচ্ছা, তাহলে তুমি সর্বপ্রথম স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে ভালো মতো বুঝে ওঠা, এটা হয়েছে এই হাসনাত আব্দুল্লাহ স্যারের একটা ক্লাস দেখে। তো নিশ্চয়ই ক্লাস দেখে তুমি স্যাটিসফাইড হয়েছো যে ক্লাসে কিভাবে পড়ানো হয়, কি পড়ানো হয় এসব দেখেই। তো জি এটাই স্কুল অফ এক্সিলেন্স চেষ্টা করেছে সবসময়, যে শিক্ষার্থীদের আকৃষ্ট করা পড়ানোর মানের মাধ্যমে। সেটা দিয়েই তুমি আকৃষ্ট হয়েছো, যেটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা দিক, যেটা আমরা চাচ্ছি বা চেষ্টা করছি সেখানে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি আশা করি। আচ্ছা, মেহেদী হাসান, তো তারপর থেকেই তো স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমার জার্নি শুরু হয়ে গেল। তুমি ভর্তি হলে প্রথমবার কাঙ্ক্ষিত ফলাফল তো আসেনি, তারপর থেকে আবার নতুন করে একটা শুরু, রিস্টার্ট যেটাকে আমরা বলি। তো এখানে এসে তুমি স্কুল অফ এক্সিলেন্সের ক্লাস শুরু করলা। দেখো, তুমি বললা যে হাসনাত আব্দুল্লাহ স্যারের একটা ক্লাস তুমি দেখে অনুপ্রাণিত হয়েছো। নিশ্চয়ই তোমার মানে যে বিষয়টা হয় না, যে ভালো কিছু দেখলে আমরা খুব বেশি অনুপ্রাণিত হই, খুব বেশি প্রত্যাশা রাখি সে বিষয় নিয়ে। তো জি স্কুল অফ স্যার। এক্সিলেন্স নিয়ে তোমার ওই সময় হয়তো বা প্রত্যাশা খুব বেশি ছিল, যে আমি এখান থেকে খুব ভালো কিছু পাবো। তো তারপর থেকে তোমাদের সাথে একটা লং টাইম জার্নি আমাদের হয়েছে। একটা সেকেন্ড টাইমে একটু লং জার্নি হয় সাধারণত, কারণ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা একটু দেরিতে হয়, আবার আমরা এসএসসির আগ থেকেই শুরু করে ফেলি পড়ানো। তো এই লং টাইমে অনেক ক্লাস হয়েছে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানে। তো এই যে এত ক্লাস, এই ক্লাসের মান তোমার কাছে যদি জিজ্ঞাসা করি, দেখো তুমি হাসান আব্দুল্লাহ স্যারের ক্লাসটা দেখেছো, খুবই কোয়ালিটিফুল, যে কারণে তুমি আকৃষ্ট হয়েছো। তো এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা পরবর্তী যে ক্লাসগুলো, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের পরবর্তীতে অসংখ্য ক্লাস হয়েছে, এই ক্লাসগুলোতে সেই কোয়ালিটি কতটুকু মেনটেন করা হয়েছে বলে তোমার কাছে মনে হয়? তোমার সার্বিক মূল্যায়ন কি এ বিষয়ে? স্যার এক বাক্যে বলতে গেলে স্কুল অফ এক্সিলেন্স এর বাংলা ইংলিশ এবং জিকে ক্লাসগুলো স্যার টোটালি অসাম আসলে। মানে আমি স্যার
ইয়ারফোন দিয়ে ক্লাস করতাম তো স্যার, মানে একটু স্পিডে করতাম, আমার ওখান থেকে আসলে পড়াটা হয়ে যেত হুম, আসলে। সাকিব শাহরিয়ারের জিকে আচ্ছা ক্লাসটা আচ্ছা। মানে মন থেকে, তারপরে হুম, বাকি বিল্লাহ স্যারের যে ইংলিশ ফার্স্ট পেপারের যে পড়ানোর ধরনটা, তারপরে সাইফ হুম, স্যারের হুম, বাংলা পড়ানোর ধরনটা আসলে আমার মানে আহ, এটা বলা যায় যে আসলে টোটালি অসামই বলা যায়, আসলে ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হুম, ছিল এবং আমার জন্য খুবই ভালো হয়েছে যে আহ, আচ্ছা যেন আচ্ছা। অল্পে যেন হয়ে যায় আসলে স্যার। আচ্ছা, তাহলে মেহেদী হাসান, তুমি যেটা বললা যে তুমি ক্লাসগুলো অধিকাংশ রেকর্ডেড করেছো এবং সেখান থেকে পড়াটা যাতে কমপ্লিট করে ফেলা যায় সেটা আসলে মেনটেন করার চেষ্টা করেছো। দেখো, আমরা ক্লাসে সবসময় বলতাম যে তোমরা নোট করো। নোট করলে যেটা হবে, যা কিছু পড়ানো হচ্ছে মানে আমাদের ক্লাসের কন্টেন্ট যা কিছু আছে, এই সব কিছু কমপ্লিট করতে পারলেই আশা করি মানে এমন কিছু থাকে না যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন হয়। আচ্ছা মেহেদী হাসান, দেখো, তারপর তো মানে দীর্ঘ ক্লাস ক্লাস হলো, ক্লাসের সাথে পরীক্ষা হলো। তোমরা দেখেছো যে আমরা প্রত্যেকটা ক্লাসেই পরীক্ষার জন্য তোমাদেরকে বারবার বলতাম এবং পরীক্ষার সংখ্যাটাও নেহাত কম ছিল না। প্রত্যেকটা ক্লাসে শুরুতে পরীক্ষা, শেষে পরীক্ষা, দুইটা করে পরীক্ষা হতো, ক্লাস টেস্ট এবং মনোযোগ যাচাই টেস্ট, যাতে তোমার কনসেন্ট্রেশন আছে কিনা বোঝা যায়। তারপর আবার সপ্তাহে যে ক্লাসগুলো হয় সেগুলোর জন্য উইকলি টেস্ট প্রত্যেক সপ্তাহে। কোর্সগুলো শেষ হয়ে যাওয়ার পর মডেল টেস্ট হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তার মডেল টেস্ট হয়েছে। তো এই যে এত সংখ্যক পরীক্ষা, এই পরীক্ষাগুলোর উপযোগিতা তোমার কাছে কতটুকু ছিল, বা এগুলাকে তুমি আসলে কিভাবে নিয়েছিলে ওই সময়, বা একজন সেকেন্ড টাইমার অ্যাডমিশন স্টুডেন্ট এগুলা কতটুকু উপভোগ করবে, বা তোমার কাছে কি মনে হয় কতটুকু উপযোগী হবে তার জন্য? স্যার আমি মনে করি যদি কেউ আসলে নিয়মিত ক্লাসগুলো না করে, যদি সে নিয়মিত হুম, পরীক্ষাগুলোও দেয়, আসলে তার স্যার আচ্ছা। 100%-এর মধ্যে আমি বলবো 60 থেকে 70% প্রস্তুতি হয়ে যায় আসলে স্যার। আর হুম, স্কুল অফ এক্সিলেন্স এর প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন গুলো স্যার বলা যায় ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড আসলে। আহ, যেখান থেকে আমি বিভিন্ন আচ্ছা। ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে অনেকটাই কমন পেয়েছি স্যার। এবং বলা যায় যে প্রশ্নের ধরনগুলো খুবই হুম, ভালো ছিল, একটা স্টুডেন্টদের জন্য মানসম্পন্ন কোশ্চেন ছিল আসলে। এবং হুম, পরীক্ষা দেওয়ার মেথডটাও খুবই ভালো ছিল। আমরা 4টা পরীক্ষা দিতাম, মনোযোগ যাচাই, তারপরে ক্লাসের শেষে ক্লাস টেস্ট। স্যার হুম, এগুলো হুম, আসলে মানে একজন স্টুডেন্টকে আসলে শানিত করে স্যার, যখন হ্যাঁ, ক্লাস করতেছি এই ক্লাসের একটা রিওয়ার্ড যেন পাই, এজন্য একটা পরীক্ষা নেওয়া হুম, অনেক দরকার স্যার। এর জন্য স্কুল অফ এক্সেলেন্সকে অনেক ধন্যবাদ যে এগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে। আচ্ছা। তো মেহেদী হাসান, যেটা বললা যে এত বেশি পরীক্ষা তোমাদেরকে খুব বেশি বিরক্তিতে ফেলেনি, আরো খুব বেশি উপকার করেছে তোমাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য। দেখো, আমরা ক্লাস সংখ্যা ইন্টেনশনালি অনেকটাই বেশি রেখেছি। দেখবা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50টা মতো করে ক্লাস আছে। আমাদের শিডিউল ক্লাসই প্রায় 40টা মতো, এবং পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস এগুলা দিয়ে প্রায় 50টা মতো করে ক্লাস আমরা রাখার চেষ্টা করি। তো এই যে 50টা করে ক্লাস হলে তিনটা ডিপার্টমেন্টে প্রায় 150 ক্লাস, আবার প্রত্যেকটা ক্লাসেই দুইটা করে পরীক্ষা তুমি ফেস করতেছো, মানে 150 গুণ 2 300, 300 পরীক্ষা, আবার শেষে মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, এগুলো সহ হচ্ছে আমরা প্রায় 350 বা 370-80টার মতো পরীক্ষার সম্মুখীন করি একজন শিক্ষার্থীকে। তো যেটা বললা যে এগুলা তোমাদের প্রস্তুতির জন্য খুবই ভালোভাবে উপকার করেছে। তো মেহেদি, দেখো, আমাদের সবকিছুই, সব কার্যক্রমই অনলাইন কেন্দ্রিক। তো আহ, আমাদের দেশে একটা ট্যাবু এখনো কিন্তু কাজ করে যে অ্যাডমিশনের লেখাপড়া বা যে কোনো লেখাপড়া এটা তো অনলাইনে সম্ভব না, এটা তো অফলাইনে সশরীরে গিয়েই করতে হয়। এটা আমাদের দেশে এখনো পর্যন্ত ট্যাবু আছে। তো আমরা এই ট্যাবুটা ভাঙার জন্য দেখো আমাদের সিস্টেমটা কেমন ভাবে সাজানো হয়েছিল যে তুমি যাতে মানে ফিল করো যে তুমি একা না, তুমি সবার সাথে আছো। যেমন আমাদের ক্লাসগুলো হতো জুমে, সেখানে তুমি কোশ্চেন করতে পারতা, হ্যান্ড রেজ করতে পারতা, সব কিছু ছিল। আবার ওয়েবসাইটে সবকিছু মেনটেন করা হতো, ক্লাস, এক্সাম, মেরিট লিস্ট, সবকিছু। আবার তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত রাখা হতো, যাতে তোমরা যে কোনো জিজ্ঞাসা বা কনফিউশন সেগুলো সবার মধ্যে শেয়ার করতে পারো। তো এই যে আমাদের সার্বিক অনলাইন ব্যবস্থাপনা, এটা তুমি যদি তোমার আহ, অভিজ্ঞতা আসলে শিক্ষার্থীরা শুনতে চায়। জি স্যার। স্যার আমি বলবো যদি কোনো স্টুডেন্ট মনে করে আসলে স্যার তার এডমিশন কোচিং করা দরকার, তাহলে আমি স্যার অফলাইনেও তো কোচিং করেছি, অনলাইনেও হুম, হুম, করেছি স্যার। এখন আমি বুঝতেছি আসলে অনলাইনে কোচিং আচ্ছা। করাটা আসলে খুবই ইফেক্টিভ স্যার, বিকজ
আমার মূল্যবান সময়গুলো বেঁচে যায়। যখন আমরা স্যার অফলাইনে কোচিং করি, ধরা যায় অনেক মানে বাসা দূরে থাকে, সেখান থেকে আসা যাওয়ার যে একটা সময় হয় হুম এবং যে কষ্টটা পড়ে, হুম তো হুম। এই সব সমস্যা দূরে হ্যাঁ রেখে হ্যাঁ। স্যার যদি অনলাইনে কেউ কোচিং করে, আশা করি সে কোনোভাবেই আর কি আশাহত হবে না। আর স্কুল অফ এক্সিলেন্সের হুম, হুম, মানে স্টাডি মেথডটা বা তাদের পড়ানোর যে ধরনটা ছিল স্যার, এটা হচ্ছে মানে কি বলবো, খুবই সাজানো গোছানো। এবং অনেক সমস্যায় যারা স্টুডেন্টরা যখন সমস্যায় পড়তো, তারা টেলিগ্রামে আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারতো, এটা আরো একটা ভালো জিনিস। এবং আমরা তো স্যার এমন না যে অফলাইনে কোচিং করলে আমরা স্যারদেরকে সরাসরি কোশ্চেন করতে পারবো, আর অনলাইনে কোচিং করলে আমরা সেটা পারবো না, এরকমও সিস্টেম স্কুল অফ এক্সিলেন্স আমাদের দেয়নি। অবশ্যই যতটুকু সম্ভব তারা হুম, হুম। আমাদের মানে সুন্দরভাবে গোছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য চেষ্টা করেছে স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে অনলাইনে যে সার্বিক ব্যবস্থাপনা সেটা তোমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল, যেটা তুমি বললা। আর অফলাইনে কিছু ত্রুটি তুমি বললা, ঠিক আছে, এটা শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবে আমি মনে করি, এবং করা উচিত। আমাদের দেশে যে সমস্যাটা এখনো আছে, যে মানবিকের শিক্ষার্থীরা খুব বেশি বিচার বিবেচনা করতে অভ্যস্ত না, যেটা বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা করে। মানবিকের শিক্ষার্থীরা এত কিছু বাছবিচার ছাড়াই অ্যাডমিশন জার্নিটা শুরু করে ফেলে। তারা অনেক ক্ষেত্রেই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে হবে বা পড়তে হবে, এটা চিন্তা ভাবনা করা শুরু করে এইচএসসি পরীক্ষার পরে এসে। তো সেখানে এসে খুব খুব বেশি বাছ বিচার করার সুযোগ থাকে না। তো আমরা চাই যে একজন শিক্ষার্থী এইচএসসি তে থাকতেই বোঝার চেষ্টা করুক যে আসলে লেখাপড়াটা কোথায় সে কমফোর্টেবলি করতে পারবে, সেই বিষয়গুলো। আহ আচ্ছা মেহেদী হাসান, যে আমরা যে একটা ইয়া থেকে শুরু করেছি, যে গত বছর জুলাই বিপ্লবের ঠিক পর থেকে ক্লাস শুরু করেছি, এবং সেখান থেকে ক্লাস চলেছে সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত। সর্বশেষ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছিল। তো এই যে লং টাইমে এটা হয়, আমরা জানি যে আহ, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিস দিতে ব্যর্থ হওয়ার একটা সুযোগ থাকে। যেমন ধরো যে আমরা তোমাদেরকে বললাম যে তোমাদেরকে তো শেষ পর্যন্ত পড়াবো, বাট এমনও করতে পারি বা হয়ে যেতে পারতো যে এই কিছুদিন পড়ানোর পরে সার্ভিসের মান আর আগের মতো নাই, বা যত সংখ্যক ক্লাস দেওয়ার কথা ছিল সেটা নাই, বা পরীক্ষা যত হওয়ার কথা ছিল সেটা নাই, বা প্রতিশ্রুতি যেটা ছিল এক কথায় সেটা আর হচ্ছে না। তো এই ধরনের অভিজ্ঞতা স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমাদের হয়েছে কিনা, বা তোমাদের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম বা তোমরা যে প্রত্যাশা আমাদের থেকে করেছিলা, তার সার্বিক মানে ফুলফিলমেন্ট যেটাকে বলে পরিপূর্ণতা, সেটা ছিল কিনা? জি স্যার, অবশ্যই আপনারা সম্পন্ন করতে পেরেছেন। এবং বলা যায় স্যার, আহ, মানে আমাদের স্ট্রং টিচার, তাদের স্ট্রং মেন্টালিটি, এবং এই যে অনলাইনে যারা কাজ করে, মানে স্কুল অফ এক্সেলেন্সের সাথে যারা সংশ্লিষ্ট আছে আসলে স্যার, তারা মানে সম্পূর্ণ চেষ্টা করেছে আমাদেরকে স্যার মানে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়ার জন্য, এবং পূর্ণাঙ্গ একটা প্রিপারেশনের প্রিপারেশন দেওয়ার জন্য। জন্য আমি মনে করি স্যার মানে স্কুল অফ এক্সেলেন্স আমাদের আশার সম্পূর্ণটাই তারা পূরণ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আহ মেহেদি, দেখো যে আমরা যখন এডমিশনের প্রিপারেশন নিই আমরা এটা ফিল করি, যেমন তুমি প্রথমে যেটা বললা, যে ফার্স্ট টাইমে তোমার ঠিক মতো বোঝানোর কেউ ছিল না এক কথায়, যেহেতু তুমি পড়েছো মোটামুটি মফস্বলের বা একটু প্রত্যন্ত অঞ্চলের একটা কলেজে। তো আমরা মানে পিয়ার টু পিয়ার বা পার্সন টু পার্সন একটু কমিউনিকেট করা বা একটু কথা বলা বা একটু পরামর্শ নেওয়ার এই অভাবটা ফিল করি। মানে আমরা দেখি আমাদের দেশে এই সমস্যাটা আছে। তো এর জন্য আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার। যেমন আমরা মান্থলি মিটিং গুলা যেটা করতাম, যে তোমাদের একদমই ডিরেক্ট টিচারদের সাথে জিজ্ঞাসা করা তোমার সমস্যা কি, বা তুমি বা কোন সার্ভিসটা চাচ্ছ আমাদের প্রতিষ্ঠান থেকে, এই ধরনের পার্সন টু পার্সন কমিউনিকেশনের সুযোগ রাখা হয়েছে, এবং টিচারদের সাথে সবসময় কানেক্টেড থাকারও একটা ব্যবস্থাপনা ছিল। তো এই বিষয়গুলোকে তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখেছিলা? অবশ্যই স্যার, আমার আর কি সৎ নজরেই দেখেছি। এবং যখন স্যার ক্লাসগুলোর পরে যখন মান্থলি মিটিং হয়, এবং সেখানে যখন আহ, আমাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয় বা স্যার আমাদেরকে আমাদের বিভিন্ন কোশ্চেন বুঝিয়ে দেয়, তখন আরো একটু খোলাসা হয়ে যায় যে আসলে আহ, আহ, একটা ক্লাস বা মাসে ক্লাসগুলো করার পর যে ভিতরে যে জটটা থাকে, যে এই কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, এমনিতে তো স্যার সুযোগ থাকেই যে ক্লাসের পরে স্যাররা হুম জিজ্ঞাসা করবে। এছাড়া মান্থলি মিটিং তো আছেই। মানে বলা যায় যে স্যার কোনো কোশ্চেনের আর জট থাকে না, এবং একজন হুম। স্টুডেন্টের কাছে পুরোপুরি খোলাসাই হয়ে যায় আচ্ছা। আসলে। হুম হুম। জি স্যার। তাহলে এই যে মান্থলি মিটিং গুলা বা তোমাদের সাথে যে সেশন গুলা হতো, এগুলা দিয়ে আসলেই তোমরা
নিজেদের যে জিজ্ঞাসাগুলা বা নিজের মানে আমরা দেখি না যে একটা বিষয় জানতে ইচ্ছা করতেছে বাট শোনার কেউ নাই। অ্যাডমিশনের জি যে একটা ক্রুশাল পার্ট, খুবই অল্প সময় বাট খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টুকুতে এই কথাগুলো শোনার জন্য আসলেই একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার। তো সেটার ব্যবস্থাপনা ছিল ইসলামিক এক্সেলেন্সের, এটা তোমরা স্বীকার করো। জি স্যার। আহ মেহেদী হাসান, তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছো। খুবই এটা সৌভাগ্যের বিষয় আমি বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বলবো রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এসব বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান। তো সেখানে তুমি যথেষ্ট ভালো সাবজেক্ট পড়তে পারবা, যেহেতু তোমার মেরিট পজিশন 200-র মধ্যেই 171। ভালো সাবজেক্ট পড়ার যোগ্যতা তোমার আছে অবশ্যই। তো আহ এই পর্যায়ে এসে তোমার কাছে যদি জিজ্ঞাসা করি যে একজন সফল শিক্ষার্থী হিসেবে নিজেকে তুমি কোন অবস্থানে দেখতে চাও? নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র নিয়ে তোমার চিন্তা কি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা একজন তরুণ প্রজন্মের বা মেধাবী শিক্ষার্থী হিসেবে? জি স্যার, আমার স্যার এই ব্যাপারটা স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসলে আচ্ছা। স্বপ্নের কথা মানে বলাটা একটু মানে আহ হ্যাঁ, ফিল হ্যাঁ। মনে করি না আসলে, আর কি আরামদায়ক মনে করি না। তারপরও স্যার, আমার ছোটবেলা থেকে একটা চিন্তা ছিল যে আমি মানুষের পাশে দাঁড়ানোর একটা চিন্তা ছিল। তো ইনশাল্লাহ, হুম, হুম। যেটাই হই না কেন, ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এবং শুধু মানুষের পাশেই না, আমাদের সমাজের যে কুসংস্কার গুলো আছে, এবং সমাজের মানুষের সাথে, এলাকার বিভিন্ন আহ শহরের প্রত্যেক মানুষের সাথেই হুম, যেন তার দাঁড়ে দাঁড়ে গিয়ে মিশতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। এইরকম আমার আচ্ছা। স্বপ্নটা আছে স্যার। আর রিয়াল স্বপ্নটা না বলাটাই বেটার স্যার আসলে। আচ্ছা, আচ্ছা। তাহলে তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, মানুষের যে সেবা করার যে একটা সুযোগ, এটা যাতে তোমার সবসময় হয়, এটা প্রার্থনা থাকবে। এবং সেই সুযোগটা সবসময় তুমি কাজে লাগাবে, এটাও প্রত্যাশা থাকবে। আহ মেহেদি, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আমরা বিশ্বাস করি যে আমাদের সফল শিক্ষার্থী যারা, আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট যারা, যারা আমাদের কাছে তাদের স্বপ্নকে আমানত রেখেছিল এবং স্বপ্নের আমানতের পরিবর্তে তারা ঠিক রিওয়ার্ডটা পেয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে তাদের নিজের চেষ্টারই ফল হিসেবে, তারাই আমাদের স্বপ্ন, তারাই আমাদের প্রত্যাশা, আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা। যে দেখো, আমরা আমাদের এখানে যেসব শিক্ষার্থী আসে, আমি এটা বিশ্বাস করি তারা আমাদের স্কুল অফ এক্সিলেন্সের মান বিবেচনা করে আসে। তারা এমন ভাবে আসে না যে আমি জাস্ট ভর্তি হওয়ার জন্য ভর্তি হলাম, এমন ভাবে আসে না। তুমি যেটা বললা যে হাসনাত আব্দুল্লাহ স্যারের একটা ক্লাস দেখে তুমি সন্তুষ্ট হয়ে তারপর ভর্তি হয়েছো, এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সব শিক্ষার্থী আমাদের কোনো না কোনো ফ্রি ক্লাস বা ইউটিউব ক্লাস দেখেই আমাদের এখানে আসুক, তারা বুঝে শুনে আসুক। এবং জি স্যার। আমাদের এই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর যে মাধ্যম, এই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে তোমরা থাকবে। তোমরা যারা আমাদের সেবা পেয়ে সন্তুষ্ট, তোমরা অবশ্যই তোমাদের অনুজ যারা, তাদেরকেও একইভাবে সেবা পাওয়ার জন্য সুযোগ করে দিবে ইনশাল্লাহ। এই ভরসা তোমাদের উপর আমাদের আছে। এবং এভাবেই আমরা চাই যে তোমাদের সাথে আমাদের যে জার্নি, সেটা শুধুমাত্র একটা সাময়িক সময় বাণিজ্যিক সম্পর্কের মধ্যে আবদ্ধ না থাকুক। তোমরা যেদিন আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো, সেদিন থেকে আমাদের যে একটা পথ চলা শুরু, একদমই সারা জীবন পর্যন্ত সেটা যাতে প্রলং করে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং তোমার ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। জি ধন্যবাদ স্যার। তোমাকে আমাদের সাথে সম্পূর্ণ সেশনে থাকার জন্য, এবং যারা আমাদের সাথে এই সম্পূর্ণ লাইভ সেশনে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।